এটা যতটা ঠান্ডা হবে সুন্দর একটা মুচমুচে খাস্তা হবে। তো দেখুন ঠেকুয়াগুলো কত সুন্দর হয়েছে দেখতে, একই রকম হয়েছে সবগুলো। নমস্কার, নবরত্ন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনাদের করে দেখাবো ছট পুজো উপলক্ষে ঠেকুয়া। এই ঠেকুয়া রেসিপিটা কি করে বানাবো, কি করব, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই ছট পুজো তো ঠেকুয়া ছাড়া অসম্পূর্ণ। তো চলুন রেসিপিটা শুরু করে দিই। তো ঠেকুয়া বানানোর জন্য আমি কি কি নিয়েছি সব মাপ মতন করে নিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর দেখাবো কতটা কি পরিমাণে নিয়েছি। তো চলুন আটাটাকে মেখে নেব। এখানে নিয়েছি আমি গমের আটা, এটা গমের আটাতেই ভালো হবে ঠেকুয়াটা। 2 বাটি মতন গমের আটা নিয়েছি। আর ওই বাটিরই মাপ করে আমি হাফ বাটি সুজি নিয়েছি, দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু মৌরি, আর নিয়েছি এখানে আমি শুকনো নারকেল কোড়া, একটু দিয়ে দেবো হাফ বাটি মতন। আর দিয়ে দেবো একটু এলাচের গুঁড়ো, ছোট এলাচ গুঁড়ো করে নিয়েছি। এবারে এর সঙ্গে আমি ময়াম দেব। তো ময়ামে দেবো আমি ঘি, চাইলে আপনারা সাদা তেল দিতে পারেন, কিন্তু ঘিয়ে ময়ামটা খুব ভালো হয়। 3 চামচ মতন ঘি দিয়ে দিলাম। এবারে এর সঙ্গে দেবো আমি হাফ বাটি মতন চিনি গুঁড়ো, চিনিটাকে আমি গুঁড়ো করে রেখেছি, দিয়ে দেবো। এবারে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমি আটার ময়ামটা খুব ভালো করে নিয়েছি। আর একদম মুঠো করলে চট করে ভেঙে যাবে না, এরকম করতে হবে ময়ামটা। তো এই দেখুন ময়ামটা খুব ভালো করে দিতে হবে, একটু বেশি করে, তাহলে ঠেকুয়াটা খুব সুন্দর হবে, মুচমুচে হবে, খুব শক্ত হবে না। এবারে এখানে আমি চিনি কিছুটা গুঁড়ো করে রেখেছিলাম, আর কিছুটা গোটা চিনি দেব। তার কারণ ঠেকুয়াতে দেখবেন একটু চিনি গোটা গোটা থাকে, তাহলে দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে এটাকে আমি অল্প অল্প জল দিয়ে মাখবো, আর একটু শক্ত করে মাখবো, খুব নরম করব না। দেখুন আমি আটাটাকে মেখে নিয়েছি একটু শক্ত করে। আর এটা আপনারা ময়দা দিয়ে করতে যাবেন না, আটা দিয়েই করবেন, তাহলে ঠেকুয়াটা খুব ভালো হবে আটাতে। এই দেখুন খুব নরম করে নিয়ে একটু শক্ত করে মেখে নিয়েছি, কারণ চিনি থেকে একটু জল ছাড়বে, তখন ঠিক হয়ে যাবে। তো আমি ডোটা একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার ঠেকুয়াগুলো ডিজাইন করে তৈরি করে নেব। তো এখান থেকে আমি এই গোল গোল করে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আর এই দেখুন আমার ক্যামেরাম্যান আমাকে ডিজাইন করা শিখিয়ে দিয়ে গেছে, এরকম করে করব। প্রথমে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নেব, তারপরে একটা পাতার মতন সামনের দিকটা সরু আর পিছন দিকটা মোটা, এরকম করে করে এবারে ছুরির পিছন দিকটা দিয়ে আমি এরকম করে নেব। তারপরে এরকম পাতায় যে একটা শিরা থাকে, সেই শিরার ডিজাইনটা করছি। আপনারা আপনাদের পছন্দ মতন ডিজাইন করে নেবেন, কাঁটা চামচ দিয়েও ডিজাইন করা যায়। এই দেখুন ক্যামেরাম্যানের থেকে ডিজাইনটা আমার বেশি ভালো হয়েছে। এই দেখুন 2 বাটি আটাতে কতগুলো ঠেকুয়া তৈরি হয়েছে। আর বন্ধুরা এখন তো ওয়েদার মানে পাল্টানোর সময়, এখন সবারই ঠান্ডা এইসব লাগছে, আপনারা একটু সাবধানে থাকবেন। আমারও খুব ঠান্ডা লেগেছে, দেখছেন তো গলাটা কেমন হয়ে গেছে আজকে, আমার একদম বসে গেছে গলা। এই দেখুন কতগুলো ঠেকুয়া তৈরি হয়েছে। তা আমি সবগুলো একই ডিজাইন করেছি, আপনারা চাইলে আলাদা আলাদা ডিজাইন করেও করতে পারেন। ঠেকুয়া বানাতে বানাতে না সাইড দিয়ে একটু ফেটে ফেটে যাবে, ভয় পাবেন না, এরকমই হয়, দেখবেন একটু ঠেকুয়ার সাইড দিয়ে ফেটে ফেটে যায়, অসুবিধার কিছু নেই। এরকম আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবারে উনুন ধরিয়ে এগুলো ভাজবো।
তো আমি এবার ঠেকুয়াগুলো ভেজে নেবো, তার জন্য উনুন ধরিয়ে নিয়েছি, কড়াইটাও বসিয়ে দেবো। এবার কড়াই দিয়ে দেবো তেল। তেলটা আমি গরম করে নিয়েছি, এবার ঠেকুয়াগুলো ভেজে নেবো। এটা মিডিয়াম আঁচে ভাজবো, না হলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেবো। তা আমি এবার ঠেকুয়াগুলো একবার উল্টে দেবো। এ দেখুন এক পিঠটা একটু লালচে লালচে হয়ে গেছে। এবার আমি সবগুলো উল্টে দেবো, আর উল্টে পাল্টে এরকম লালচে করে একটু ভেজে নেবো। তো এই ঠেকুয়াগুলো আমি ভেজে নিয়েছি, আর হালকা আছে ভেজে নিয়েছি একটু লালচে করে, এবার তুলে নেব। এটা যতটা ঠান্ডা হবে সুন্দর একটা মুচমুচে খাস্তা হবে। তো দুবার আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নিয়েছি, আর এটাই লাস্ট বার, এটাও ভেজে নেব। তো এই ঠেকুয়াটা না খেতে দারুণ সুন্দর হয়। আমি অনেকদিন আগে একবার খেয়েছিলাম, আমার বাবার বন্ধুর বাড়িতে পুজো হয়েছিল, তখন এই ছট পুজোয় এই প্রসাদ পাঠিয়েছিল। খেতে খুবই সুন্দর হয়। তো এগুলো কি বছরে একবার কি দুবার বানানো হয়, তা আপনারাও অন্তত একবার বানিয়ে দেখবেন, আর মাপটা ঠিকঠাক রাখবেন, তাহলে দেখবেন ভালো হবে। আর খেতেও দারুণ হয়। আর এটা আপনারা 10 থেকে 15 দিন পর্যন্ত একটা কৌটোয় ভরে রেখে দিতে পারবেন। তো এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। তো দেখুন ঠেকুয়াগুলো কত সুন্দর হয়েছে দেখতে, একই রকম হয়েছে সবগুলো, আর খেতেও দারুণ স্বাদ হবে, আর একদম মুচমুচে খাস্তা। এই ঠেকুয়াটা কেমন হয়েছে আপনাদের দেখায়, কতটা মুচমুচে হয়েছে। আওয়াজটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এটা ঠান্ডা হয়েছে, এটাই আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি। এই দেখুন ভিতরটা থাকবে নরম, আর উপরটা থাকবে একদম মুচমুচে। এটা ঠান্ডা হলে আরো সুন্দর লাগবে। তা আপনাদের এই ঠেকুয়া রেসিপি যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।